তো ভিউয়ার্স, যারা আপনারা হাউস বানানোর চিন্তা করতেছেন, আমি আপনাদের একটা মডেল হাউস দেখাই, স্যাম্পল, যারা কম খরচে। হ্যাঁ, আমাদের এই যে সৈকতের হাউস। সৈকত, কথা বলো সাথে ভাই, হাউস নিয়া কেমন কি খরচ গেল, আগে খরচই বলো। খরচটা আসলে 5,500-6,000 টাকা গেছে মাত্র? হ্যাঁ। আমি তো 30-40 হাজার খরচ করে লাইছি। খরচটা সবকিছু হচ্ছে নিজের উপর। এখন আমার ইটটা বাসায় ছিল, আচ্ছা আচ্ছা এই আচ্ছা, কারণে ইটের খরচটা লাগে না। তেমন লাগে না, আমি যদি দেখছি একটু হ্যাঁ, কমই লাগে। 200-250 মতো ইট লাগছে। মাত্র? হ্যাঁ, এরকম। আচ্ছা, এই তোমার হাউসের সাইজ কি ভাই, যদি একটু শেয়ার হাউসের করো। সাইজ হচ্ছে আসলে কত, 3 এইভাবে হচ্ছে আপনার 3টা ইট দিছি, আর মাঝখানে হচ্ছে আপনার সিমেন্ট তো একটু গেছে। মানে 30 ইঞ্চি? হ্যাঁ, 30 3.3 হালকা কম থাকে, প্লাস্টারও যায়। হ্যাঁ, প্লাস্টার আর হচ্ছে মাঝখানে সিমেন্টের গ্যাপটা। আর এইভাবে হচ্ছে আপনার 5টা ইট দিছি। আচ্ছা আচ্ছা আর আচ্ছা। এইভাবে হচ্ছে আপনার ইটটা এইভাবে থাকে না, সোজা Yes, 3 ইঞ্চি yes. গাঁথনি দিছি। আর মাঝখানে যে আপনার সিমেন্টের লেয়ারটা, এটা একটু মোটা করে দেওয়ার চেষ্টা করছি, জানে হাইটটা বাইরে যায় অল্প ইট। আচ্ছা আচ্ছা, তুমি খুব সুন্দর নেট ফিনিশিং করছো পুরাটাই। আমি একটা বলদের মতন কাজ করছি, আমি বাইরে নেট ফিনিশিংটা করিনি। বাইরে আসলে ওইরকম দরকার পড়ে না, পরে না, হালকা কিন্তু পাতলা। ভিতরে ভালো, মাশাআল্লাহ সুন্দর আমার হয়েছে। যেগুলো এক্সট্রা ছিল ওইগুলো বাইরে মেরে দিছি। কয়দিনে? 2 দিনে কাম সেরে লাইছো? আমার 4-5 দিন লাগছে, কারণ আমি নতুন মিস্ত্রি। তুমি গাছছো? আমি করছি। মিস্ত্রি নিচে হচ্ছে দেখছেন, আপনার এইসব লুকায়, এইসব প্রতিভা যে কই রাখে। কারো যদি মিস্ত্রি লাগে, এই যে রেডিমেড মিস্ত্রি আছে, আমাদের মামুনও কিন্তু মিস্ত্রি। হ্যাঁ, মামুন ভাই আমার থেকে ভালো, কিন্তু আমি প্রথমবার চেষ্টা করা যতটুকু পারছি। আচ্ছা, এই হাউসের প্রসেসটা কি করছো তুমি পরবর্তীতে? প্রসেসটা হচ্ছে আপনার প্রথম মাটিটা সমান করছি। আমি লেভেল টাইনা করি নাই, এই কারণে এদিকে একটু উঁচা আছে, এদিকে একটু নিচে আছে। আপনার চেষ্টা করবেন লেভেল টাইনা করার জন্য, তাহলে আপনার এই ইটা যে এক্সট্রা পানিটা যে বের হয়ে যাওয়ার যে পাইপটা, ওইটা ভালো কাজে দিব। আমার এই দিক দিয়ে কোনো কাজে দেয় না, পানি দিলে এই হাউস আইসা পড়ে। আর হাইট দিছে হচ্ছে আপনার 2 ইট, মাঝখানে ইট দেওয়ার পরে 6-7 ইঞ্চির মতো পানি আছে, গাপ্পির জন্য এনাফ। না সুন্দর, আমি তো দেখতেই পাচ্ছি এই যে তোমার মাছের কোয়ালিটি। আমি যদি করে দেখাই, দেখেন মানে আরটিপি, এর হলো আরটিপির বস। এই দেখেন, ও হো, দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাপ্পির জন্য আপনার 6-7 ইঞ্চি একদম এনাফ। শুধু শুধু ইট বেশি দিয়া খরচ বেশি করা কোনো প্রয়োজন নেই। মানেই হয় না ভাই। জি, কিন্তু আমি তো করে ফেলছি, কি করবো না। আমার টার্গেট হচ্ছে ভাই, আমি একসাথে ভালোই মাছ করার চিন্তা ভাবনা আছে, দেখা যাক। পানি বেশি হলে আবার একটা সুবিধা আছে, আপনার পানিটা তাড়াতাড়ি ময়লা হয় না, ওই দিক দিয়ে সুবিধা আছে। ময়লা হয় না? ময়লা হয় না, ময়লা হয় না। আমার তো এই যে ঘোলা হয়ে যায়, তুমি তো চাচ্ছ যে ঘোলা হোক। আমি যাচ্ছি হচ্ছে গ্রিন ওয়াটারটা হলে, যেহেতু আরটিপি করি আমি, গ্রিন ওয়াটারটা হচ্ছে সবথেকে বেস্ট। মানে আরটিপি যারা করে তাদের উদ্দেশ্যে বলতে গেলে বলবা যে গ্রিন ওয়াটারে করেন নাকি? ওয়াটার একদম হেভি গ্রিন ওয়াটার, আবার ওইটা মাছের জন্য টক্সিক। একদম মিডিয়াম যাতে থাকে, হেলদি যেটা, ওইটা সবথেকে সব মাছের জন্য। আচ্ছা ধরো, আমার জন্য মাছ ধরো, আরটিপি নিয়ে যাই, কিছু ব্রিড ট্রিট করাই। হ্যাঁ, আমি এখন নতুন ব্রিডার। আপনি আমাদের সবার গুরু। না 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 ভাই, তোমাদের কাছ থেকে শিখতে হয়। এই যে কত সুন্দর সুন্দর পরামর্শ এই যে দিছো, উপরে খুব সুন্দর করে নেট দিছে, কিভাবে শেড নেট। যদি ভাই আপনারা যদি ফার্ম ভিজিট না করেন, না ঘুরেন, তাহলে এই জিনিসগুলো দেখতে পারবেন না। আপনাদের উচিত মাছ করার আগে, টাকা ইনভেস্ট করার আগে যারা করছে তাদের ফার্ম গুলো দেখা। তাহলে কি হবে জানেন, আপনাদের যত ভুল ত্রুটি হবে সেই কারেকশন গুলো হয়ে যাবে, এবং প্লাস নতুন নতুন আইডিয়া পাবেন। যেমন এই যে আইডিয়াটা পাইলাম, এখানে সে প্যান্ডেলের কাপড় যেটা আর কি, সেই কাপড় ব্যবহার করছে উপরে। তো হচ্ছে আপনার ইটা ভালো না বেশি, যেমন আমি নরমালি বাঁশ দিয়ে করছি। আমি চেষ্টা করি যত কম খরচে করা। ভাই এটাও আমার চিন্তা ভাবনা, কিন্তু এবার একটু চিন্তা করলাম যে না ভাই, একটু আউটকাম আনবো। আলহামদুলিল্লাহ, দেখি, দেখেন মাশাআল্লাহ। তো তোমার মতে যদি কেউ ব্রিডিং শুরু করে, কয় পেয়ার দিয়ে ব্রিডিং করানো উচিত? 5 পেয়ার এনাফ। 5 পেয়ার? জি, 5 পেয়ার দিয়ে মোটামুটি, খুব কমও না খুব বেশিও না। যদি স্টুডেন্ট থাকে 5 পেয়ার, আর যদি একটু মনে করেন যে না আমার এক্সপিরিয়েন্স আছে, আমি একটু রিস্ক নিয়ে করতে পারবো, তাহলে 10 পেয়ার, 20 পেয়ার, 25 পেয়ার, 30 পেয়ার, ওটা যার যেমন সামর্থ্য। আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে করা ভালো, কারণ বেশি দিয়ে করলে হচ্ছে আপনার তাড়াতাড়ি প্রোডাকশনে আনতে পারবেন, আর অল্প দিয়ে হচ্ছে আপনি একটু শিখতে 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 বাড়তে পারবেন। আচ্ছা আচ্ছা, না মাশাআল্লাহ, তোমার মাছের কোয়ালিটি সুন্দর। আমি চেষ্টা করতেছি রোস্টেল আনার জন্য। এই ব্লাডে আমার আলহামদুলিল্লাহ, এখন অনেকে বলবে যে আমি একটু বেশি নিজেরটা নিয়ে গর্ব করতেছি, কিন্তু আমি দেখলাম সবার আরটিপির মধ্যে, বিশেষ করে আরটিপির কথা বলতেছি যেহেতু আমি এটা করি, সবার আরটিপির মধ্যে সবকিছু থাকে না। হয় আপনার কান কম থাকে, নয় প্লাটিনাম কম থাকে, নয়তো লেজার শেপটা। তোমার কানটা খুব সুন্দর। আমি প্লাটিনামটা একটু কম থাকে, মাঝখানে একটু রেক থাকে কালো, কিন্তু কানের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ ভালো, যেটার জন্য আরটিপিটা বিশেষত্ব আর কি। কিন্তু বর্তমানে কিন্তু আরটিপির মার্কেটটা ডাউন খাচ্ছে, কারণ কি তোমার কাছে কি মনে হয়? ডাউন খাওয়ার কারণ হচ্ছে আগের মতন কিন্তু নাই। আমরা যেমন আগে 450, 300, এখন 300 ব্যস্ত টাফ হয়ে জায়গা।
আমি 450 টাকা এক পেয়ার দিয়ে শুরু করছি। এখন মানুষ বললে যে হ্যাঁ না ডেফিনেটলি আমি নিজে বেচছি, আমি যখন ইম্পোর্টেড গাপ্পি আইনা 350 করে সেল করছি, অনেক জি। বকাঝকাও খাইছি। হ্যাঁ ওইটা ঠিক আছে, কারণ মার্কেট নষ্ট করার মেন কারণ হচ্ছে অনেকে পুকুরে করে, তারপর হচ্ছে বড় বড় হাউজে 2-3 হাজার পিস ফালায় রাখে, ধুমায়া হয়ে যায়। যারা কোয়ালিটি না বুঝে ওরা মনে করেন যে ওই যে 70 টাকা 80 টাকা পেয়ার মনে করে যে আরটিপি, তো ওরা নামে কিনে, ওরা হ্যাঁ। কোয়ালিটি দেখে কিনে না, এটা হচ্ছে অবশ্যই, মেন অবশ্যই। সমস্যা। তো ব্লু পান্ডা দেখছিলাম ফেসবুকে অনেক, তোমার এখন তো ফাঁকা হয়ে গেছে গা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা একসময় কিন্তু 2000 টাকা করে পেয়ার সেল হয়েছে, তুমি জানো? হ্যাঁ ব্লু পান্ডা আসলে আমাদের সবকিছু- শাহেদ ভাই যিনি আছেন কি বলে মিরপুরের, উনি কিন্তু 2500 টাকা পর্যন্ত এই যে ব্লু পান্ডা সেল করছে। মাশাআল্লাহ, সব মাছেরই আসলে ফার্স্টে যখন আসে কোয়ালিটি মাশাআল্লাহ, হচ্ছে মার্কেটে কম থাকার কারণে দাম একটু বেশি থাকে, কিন্তু আমরা বাঙালিরা হচ্ছে এরকম যা পাই একদম বস্তা শেষ ভরে করে ছাড়ি আর কি। হ্যাঁ তা অবশ্যই ঠিক। এইটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। সবার উচিত আপনার সেক্টরটা টিকায় রাখার জন্য মাছ অল্প করে কোয়ালিটি কোয়ালিটি এনশিওর করা। আর হচ্ছে সবার আপনার যুদ্ধ না করে এক একজন এক একটা নিয়ে কাজ করা, ওইটা সব থেকে ভালো। সুন্দর সুন্দর, ঠিক আছে। আমি চাইছিলাম একটু মানে কম খরচে একটা হাউস কিভাবে করছে ও, এর ওয়াটার ড্রেনিং পাইপ কিন্তু এই যে উপর দিয়ে দেওয়া, হ্যাঁ তেমন বৃষ্টি ঢোকেও না কারণ উপরে ত্রিপাল দেওয়া। তো যদি কেউ এরকম করতে চান, অল্প জায়গা কিন্তু খুবই কম। আরেকটা জিনিস বলা হয়নি, হ্যাঁ হ্যাঁ, মানে এটা এত কম খরচ হওয়ার কারণ কি, আমি ইটের গাঁথনিটা আমি নিজে করছি, তারপর হচ্ছে ইট তো আমার কাছেই ছিল। এখন প্লাস্টার ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পানিটা থাকবে না। ওকে। এই কারণে আমি মিস্ত্রি শুধু একদিনের জন্য লাগাইছিলাম, 800 টাকা লাগছে, প্লাস্টারটা করে দিছে আর হচ্ছে আপনার নেট ফিনিশিংটা করে দিছে। প্লাস্টার না নেট ফিনিশিং? প্লাস্টার প্লাস হচ্ছে নেট ফিনিশিং দুইটাই করে দিছে। তুমি চুক্তিতে দিছিলা যে ভাই এই কাজটা করে যে দিন? আমার করে দেন, কিন্তু একদিনে সকাল 9টা থেকে আপনার রাত 10টা পর্যন্ত 10টা করতে পারছে হাউস, আর বাকি দুইটা আমি নিজেই করছি। আর হচ্ছে আপনার বাকি যতটুকু পারেন চেষ্টা করবেন যদি খরচ বাঁচানোর জন্য নিজে নিজে করার জন্য, তাহলে দেখবেন কোনো খরচই যায় তো না। মামুনের ওই জায়গায় গেলে দেখতে পারবেন নিজের এক্সপেরিমেন্ট কেমন, মানে নিজের ইনভেস্টমেন্ট, শ্রমের ইনভেস্টমেন্ট কেমন আপনাদের দেখাবো। ঠিক আছে ভিউয়ার্স, নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবে আপনাদের।